আজকের ভিডিওটা মূলত যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশন করছে, মানে কনস্টেবল এবং লেডি কনস্টেবল, তাদের জন্য ইতিমধ্যে আমরা জানি ফর্ম ফিল আপ শেষ হয়েছে। প্রচুর ভ্যাকেন্সি ছিল এবছরে। তো ছেলেদের জন্য মানে কনস্টেবলদের জন্য 8,212 জন এবং মেয়েদের জন্য মানে লেডি কনস্টেবলদের জন্য 3,537 জন। টোটাল ভ্যাকেন্সি ছিল 11,749 জন। ইতিমধ্যে ফর্ম ফিল আপ শেষ হয়েছে। তো শোনা যাচ্ছে 10 লাখ প্লাস ফর্ম ফিল আপ হয়েছে। তো যারা প্রিপারেশান করছো, যারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছো, তারা ভালো করে প্রিপারেশান করো। প্রচুর কম্পিটিশান, এত ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইতিহাসে এখনও অবধি কোনো দিন বেরোয়নি। তো চেষ্টা করো যাতে এইবারেই এই ভ্যাকেন্সির মধ্যেই যেন তোমার একটি চাকরি নিশ্চিত। এবার আসা যাক পে স্লিপ। পে স্লিপ দেখতে কেমন হয় আমরা একবার দেখে নিই। প্রথমে লেখা থাকবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তার নিচে লেখা থাকবে তুমি যেখান থেকে জয়েন করবে, যে কোনো ডিস্ট্রিক্ট হতে পারে বা যে কোনো কমিশনারেট হতে পারে। যদি তুমি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আন্ডারে জয়েন করো তাহলে এখানে লেখা থাকবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, বা যদি কোনো ডিস্ট্রিক্টের আন্ডারে জয়েন করো তাহলে সেই ডিস্ট্রিক্টের নাম লেখা থাকবে, তার নিচে লেখা থাকবে পে স্লিপ। এবার আসি ডান দিকে লেখা আছে রেফারেন্স নাম্বার। এবার আসা যাক বাঁ দিকে লেখা আছে তোমার নাম এখানে লেখা থাকবে। তারপরে ডিপার্টমেন্ট হোম অ্যান্ড হিলস অ্যাফেয়ার্স, তারপর লেখা থাকবে প্যান নাম্বার, তারপরে জিপিএফ নাম্বার, ট্যান নাম্বার, এমপ্লয়ি নাম্বার, ডেজিগনেশন লেডি কনস্টেবল। যেহেতু এটা লেডি কনস্টেবলের পে স্লিপ তাই এখানে লেডি কনস্টেবল লেখা আছে। ক্যাডার, আদার্স, স্কেল অর লেভেল 6। তারপরে গ্রুপ সি, যেহেতু পুলিশের চাকরিটা একটি গ্রুপ সি লেভেলের চাকরি তাই এখানে গ্রুপ সি লেখা আছে। এবার আসা যাক ডান দিকেও বিভিন্ন ইনফরমেশান লেখা থাকবে, যেমন বিল নাম্বার, বিল ডেট, টোকেন নাম্বার, ডেট, গ্রস অ্যামাউন্ট, নেট বিল অ্যামাউন্ট, পে হেড, স্ট্যাবলিশমেন্ট, ডিডিও কোড ইত্যাদি। এরপরে আসা যাক কোন মাসের স্যালারি স্লিপ, সেটা এখানে লেখা থাকবে। যেহেতু এটা মার্চ 2024 স্যালারি স্লিপ তাই এখানে মার্চ ইয়ার 2024 লেখা আছে। তো এবার উপরে আসা যাক, দেখা যায় এখানে কী লেখা আছে। এখানে লেখা আছে আর্নিংস, তারপরে আইটেম, তারপরে অ্যামাউন্ট। তো এখানে কী লেখা আছে, প্রথমে বিপি মানে বেসিক পে। যেহেতু কনস্টেবল বা লেডি কনস্টেবল হিসেবে জয়েন করলে তোমার বেসিক পে হবে প্রথমেই 22,700 টাকা। তারপর লেখা আছে ডিএ মানে হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স। যেহেতু এখন পশ্চিমবঙ্গ সরকারের 10% ডিএ চলছে তাই 22,700 বা বেসিক পের ওপর 10% ডিএ মানে 2,270 টাকা। তারপর লেখা আছে এমএ মানে হচ্ছে মেডিকেল অ্যালাউন্স লেখা আছে 500 টাকা। তুমি মানে অ্যাজ এ নতুন কনস্টেবল বা লেডি কনস্টেবল হিসেবে জয়েন করলেও তুমি 500 টাকা পাবে, এবং যারা অনেক দিন ধরে চাকরি করছে বা পুরনো অনেক দিন চাকরি করছে তারাও 500 টাকা মেডিকেল অ্যালাউন্স পেয়ে থাকে। এরপরে আসি RTNA মানে হচ্ছে রেশন অ্যালাউন্স তুমি কত পাবে, 1,500 টাকা। এই খাতেও যারা নতুন চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রেও 1,500 টাকা, এবং যারা অনেক দিন ধরে চাকরি করছে তারাও 1,500 টাকা রেশন অ্যালাউন্স পেয়ে থাকে। এরপর আসি 70 টাকা, এটা হচ্ছে একটা স্পেশাল অ্যালাউন্স, এটা সবাই পায় না। কোনো বিশেষ জায়গা থেকে ট্রেনিং করলে এই অ্যালাউন্সটা পাওয়া যায়, যেমন সুন্দরবন বা ঝাড়গ্রাম বা এমন কিছু বিশেষ জায়গা থেকে ট্রেনিং করলে এই স্পেশাল অ্যালাউন্সটা পাওয়া যায়। এবার আসি ডিডাকশানে। কী ডিডাকশান আছে, 6 টাকা, 14 টাকা এবং 150 টাকা। টোটাল 170 টাকা ডিডাকশান হয়েছে। এই 6 টাকা 14 টাকা হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্স এবং পিটি মানে হচ্ছে প্রফেশনাল ট্যাক্স। টোটাল 170 টাকা ডিডাকশান হয়েছে। তাহলে গ্র্যান্ড টোটাল ছিল এখানে 22,000 মানে 27,040 টাকা। তার থেকে 170 টাকা বাদ দেওয়ার পরে নেট পে হয়েছে 26,870 টাকা। যেহেতু 70 টাকাটা সবাই পাবে না তাই তুমি মোটামুটিভাবে চাকরি পাওয়ার পরে প্রথম মাসে স্যালারি পাবে 26,800 টাকা। এই 26,800 হবে তোমার প্রথম মাসের স্যালারি, যে টাকাটা তোমার ব্যাংকে সরাসরি ঢুকবে। এই হচ্ছে তোমার প্রথম মাসের স্যালারি। এবার বলে রাখা ভালো, এই পে স্লিপের মধ্যে হাউস রেন্ট অ্যালাউন্স বা HRA দেওয়া নেই। যেহেতু ট্রেনিং পিরিয়ডে HRA পাওয়া যায় না তাই প্রথম মাসে তুমি HRA পাবে না। কম বেশি যে কোনো জায়গায় ট্রেনিং হোক না কেন তোমার 6 মাসের বেসিক ট্রেনিং হবে, এবং 6 মাসের বেসিক ট্রেনিং সাকসেসফুলি কমপ্লিট করার পরে থেকে তুমি যখন ডিস্ট্রিক্টে বা ব্যাটালিয়ানে যেখানে তুমি জয়েন করবে সেখানেই তুমি হাউস রেন্ট অ্যালাউন্স পাবে, এবং এই হাউস রেন্ট অ্যালাউন্সটা বর্তমানে 12%। তাই জয়েন করার পরে ডিস্ট্রিক্টে বা ব্যাটালিয়ানে জয়েন করার পরে তুমি
এই 26,800 সঙ্গে সঙ্গে আরও 12% পাবে হাউস রেন্ট অ্যালাউন্স, মানে শুধু 26,800 প্লাস হাউস রেন্ট অ্যালাউন্স 12%, এটা পাবে তুমি ট্রেনিং কমপ্লিট করার পরে। তাহলে বুঝতেই পারছো একটা ভালো অ্যামাউন্ট 26,800 টাকা। তাই যারা প্রিপারেশান করছো তারা ভালো করে প্রিপারেশান করো, যাতে এইবারে এই ভ্যাকেন্সিতেই তোমাদের একটি জব কনফার্ম হয়। এবার আসা যাক 13 পে। তো 13 পে স্লিপ দেখতেও ঠিক পে স্লিপের মতোই দেখতে হয়, আমরা আগেই পে স্লিপ দেখেছি। তো সেম আগের মতোই, যে লেখা থাকবে, ওপরে লেখা থাকবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং তার নিচে লেখা থাকবে তুমি যেখান থেকে জয়েন করছো সেই জায়গার নাম, এবং তার নিচে পে স্লিপ, এবং ডান দিকে রেফারেন্স নাম্বার লেখা থাকবে, এবং বাঁ দিকে তোমার নাম, ডিপার্টমেন্ট, জিপিএফ নাম্বার, প্যান নাম্বার, এমপ্লয় নাম্বার, ডেজিগনেশন, ক্যাডার, স্কেল অর লেভেল 6, গ্রুপ সি ইত্যাদি, এবং ডান দিকে অ্যাজ ইউজুয়াল যেমন পে স্লিপে লেখা থাকে তেমন সব কিছুই সেম থাকে 13 পে স্লিপেও। এবার দেখা যাক এক্সট্রা বা আলাদা কী লেখা থাকে। তো ক্যাশ কম্পেনসেশন পে 13th মান্থ ইয়ার 2023, যেহেতু এটা 2023-এর 13 পে স্লিপ তাই এখানে ইয়ার 2023 লেখা আছে। এটা আমার 13 পে স্লিপ, তাই আমি পেয়েছিলাম বেসিক পে হিসাবে 52,600। এখানে বলে রাখা ভালো, যেহেতু 13 পে লেখা থাকলেও এখন এটা অনেকেই এটাকে 14 পে বলে থাকে, যেহেতু আগে 13 মাসের বেতন দেওয়া, মানে 12 মাসের বছর হলেও পুলিশ কর্মচারীরা 1 মাসের এক্সট্রা বেতন পেত, তাই তাকে 13 পে বলা হতো। এবং যেহেতু এখন 14 মাস বা 2 মাসের এক্সট্রা বেতন আমরা পেয়ে থাকি পুলিশ কর্মচারীরা, তাই এটাকে এখন অনেকেই 14 পে বলে থাকে। তাই 13 পে বলা হোক বা 14 পে বলা হোক, আমরা কত টাকা পাবো সেটা একবার দেখে নিই। তো আমি বেসিক পে হিসাবে 52,600 টাকা পেয়েছিলাম, এবং ডিএ হিসাবে 3,156 টাকা পেয়েছিলাম। টোটাল গ্র্যান্ড টোটাল ছিল 55,756 টাকা, এবং 200 টাকা প্রফেশনাল ট্যাক্স বাদ দিয়ে আমি হাতে পেয়েছিলাম 55,556 টাকা। তো যারা আরসি হিসাবে বা রিক্রুট কনস্টেবল হিসাবে নতুন চাকরিতে জয়েন করবে তারা ঠিক কত টাকা 13 পে পাবে সেটা একবার ক্যালকুলেট করে দেখে নেওয়া যাক। যারা নতুন জয়েন করবে তাদের বেসিক হবে 22,700 টাকা। তো 13 পে বা 14 পেতে যেহেতু 2 মাসের বেসিক পে পাওয়া যায়, তাই 22,700 ইন্টু 2, তাহলে তোমাদের বেসিক পে হলো 13 পেতে 45,400 টাকা, এবং 45,400-র ওপরে তোমরা ডিএ পাবে সেই সময় নির্ধারিত ডিএর পার্সেন্টেজ অনুযায়ী। যেহেতু এখন 10% ডিএ চলছে, তাই এখনকার হিসাবে আমরা 10% হিসাব করে দেখছি। তো বেরোলো কত, 4,540 টাকা, মানে 45,400 প্লাস 4,540 টাকা। তাই হিসাবের সুবিধার জন্য আমি এটা 110% করে নিলাম, মানে তোমরা 13 পে হিসাবে পাবে 49,940 টাকা। মানে চাকরিতে জয়েন করার পরেই তোমরা 13 পে হিসাবে পাবে প্রায় 50,000 টাকা, 50,000 প্লাস। তো বলে রাখা ভালো, প্রতি বছরে জুলাই মাসে এই 13 পে দেওয়া হয়ে থাকে। তাই যারা নতুন চাকরিতে জয়েন করবে তারা চাকরি জয়েন করার পরে জুলাই মাসে এই 13 পে প্রায় 50,000 টাকা, 50,000 টাকা প্লাস 13 পে পাবে। এবার আসা যাক ইউনিফর্ম অ্যালাউন্সে। তো তোমরা দেখতে পাচ্ছ 31/8/2022 এটা নোটিফিকেশান। তো 31/8/2022 আগে অবধি কোনো ইউনিফর্ম অ্যালাউন্স দেওয়া হতো না পশ্চিমবঙ্গ পুলিশে। তার আগে মানে 31/8/2022 আগে ডিপার্টমেন্টাল স্টোর থেকে বিভিন্ন সময় ইউনিফর্ম, মশারি, বিভিন্ন ধরনের কিটস, জুতো, ডিএমএস, ট্যাঙ্ক ইত্যাদি জিনিসপত্র দেওয়া হতো। কিন্তু এই তারিখের পর থেকে ইউনিফর্ম অ্যালাউন্স চালু হয়, এবং ওই ডিপার্টমেন্টাল স্টোর থেকে বিভিন্ন জিনিসপত্র দেওয়া বন্ধ হয়। তো কত টাকা ইউনিফর্ম অ্যালাউন্স পাওয়া যায়? কনস্টেবলদের জন্য ইউনিফর্ম অ্যালাউন্স পাওয়া যায় 5,000 টাকা, এবং এএসআই বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের জন্য ইউনিফর্ম অ্যালাউন্স পাওয়া যায় 6,000 টাকা, সাব ইন্সপেক্টরের জন্য পাওয়া যায় 7,500 টাকা, এবং ইন্সপেক্টরের জন্য ইউনিফর্ম অ্যালাউন্স পাওয়া যায় 10,000 টাকা। মানে ইন্সপেক্টরের উপরের র্যাঙ্কে যারা চাকরি করে তারা কোনো রকম ইউনিফর্ম অ্যালাউন্স
পায় না। আর এটা বছরে একবারই পাওয়া যায়, এখানে লেখা আছে ওয়ান টাইম অনলি, তাই বছরে একবারই এই ইউনিফর্ম অ্যালাউন্স মানে আমরা পেয়ে থাকি। এবার দেখা যাক রিক্স অ্যালাউন্স। দেখতে পাচ্ছ 15 এপ্রিল 2020 এই তারিখের পর থেকে রিক্স অ্যালাউন্সে কিছু পরিবর্তন আনা হয়। এখানে সাবজেক্টে লেখা আছে ডিটারমিনেশন অফ রিক্স অ্যালাউন্স ইন রেসপেক্ট অফ পুলিশ পার্সোনেল। তো দেখা যাক, এইটা হচ্ছে একটি চার্ট যেখানে পরিষ্কারভাবে লেখা আছে যে কোন পোস্টে বা কোন জায়গায় পোস্টিং হলে বা ডেপুটেশন হলে তুমি কত পার্সেন্ট রিক্স অ্যালাউন্স পেয়ে থাকবে। তো 1 নম্বরে লেখা আছে স্পেশাল টাস্ক ফোর্স অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানে এসটিএফ, মানে তোমার এসটিএফে পোস্টিং বা ডেপুটেশন হলে তুমি 18% রিক্স অ্যালাউন্স পাবে। 2 নম্বরে দেওয়া আছে স্পেশাল টাস্ক ফোর্স ইন কলকাতা পুলিশ, কলকাতা পুলিশের এসটিএফে যারা চাকরি করছে বা ডেপুটেশনে চাকরি করছে তাদেরকেও 18% রিক্স অ্যালাউন্স দেওয়া হয়। এবার 3 নম্বরে আছে কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানে সিআইএফে যাদের পোস্টিং বা ডেপুটেশন হবে তারাও 18% রিক্স অ্যালাউন্স পাবে। 4 নম্বরে দেওয়া আছে পুলিশ পার্সোনেল পোস্টেড ডিপ্লয়েড ডেপুটেড ইন এলডাব্লিউই এফেক্টেড এরিয়া। এলডাব্লিউই মানে হচ্ছে যারা ঝাড়গ্রাম বা মাওবাদী অধ্যুষিত এলাকায় যাদের পোস্টিং বা ডেপুটেশন হবে তারাও 18% রিক্স অ্যালাউন্স পাবে। এরপরে দেখা যাক 5 নম্বরে লেখা আছে ডিরেক্টর অফ সিকিউরিটি ওয়েস্ট বেঙ্গল, মানে ডিরেক্টর অফ সিকিউরিটি ওয়েস্ট বেঙ্গল মানে যারা নেতা মন্ত্রী বা বিভিন্ন ধরনের ভিআইপিদের যারা সিকিউরিটি ব্যবস্থা করে বা অফিসিয়াল কাজ করে তাদেরকে 18% রিক্স অ্যালাউন্স দেওয়া হয়। এছাড়া 6 নম্বরে আছে বোম ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড ইন 4 জিআরপি ডিস্ট্রিক্ট। জিআরপি ডিস্ট্রিক্টের আন্ডারে যারা বোম ডিসপোজাল ইউনিটে চাকরি করে বা ডেপুটেশন কাজ করছে তাদেরকেও 15% রিক্স অ্যালাউন্স দেওয়া হয়। এইবারে 7 নম্বরে লেখা আছে বোম ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড ইন সিআইডি। সিআইডি যারা বোম ডিটেকশন ইউনিটে আছে তাদেরকেও 15% রিক্স অ্যালাউন্স দেওয়া হয়। এছাড়া 8 নম্বরে আছে বোম ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো এই ডিপার্টমেন্টে যারা চাকরি করছে তাদেরকেও 12% রিক্স অ্যালাউন্স দেওয়া হয়। এবং 9 নম্বরে বোম ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড ইন কলকাতা পুলিশ। তো এই কলকাতা পুলিশের বোম ডিটেকশনে যারা আছে তাদেরকেও 12% রিক্স অ্যালাউন্স দেওয়া হয়। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট 10 নম্বরে ডিএমজি বা ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশে যারা চাকরি করছে বা ডেপুটেশনে আছে তাদেরও 6% রিক্স অ্যালাউন্স দেওয়া হয়। তো এই জায়গাগুলো ছাড়া যারা বিভিন্ন অন্যান্য জায়গায় পোস্টিং বা ডেপুটেশন হবে তাদের কোনো ধরনের রিক্স অ্যালাউন্স পাওয়া যায় না। কেবলমাত্র এই 10টি জায়গাতে পোস্টিং বা ডেপুটেশন হলে তবেই রিক্স অ্যালাউন্স পাওয়া যায় পশ্চিমবঙ্গ পুলিশে এবং কলকাতা পুলিশে। এবার আসা যাক বোনাস। পুজোর সময় কত টাকা বোনাস পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গল পুলিশে। তো এখানে লেখা আছে 7 মার্চ 2024, 7 মার্চ 2024 একটি নোটিফিকেশান বেরোয় এবং সেখানে জানানো হয় যে এই বছর মানে 2024-এ 6,000 টাকা বোনাস হিসাবে পাওয়া যাবে। কিন্তু গত বছরে মানে 2023-এ আমরা 5,300 টাকা বোনাস হিসাবে পেয়েছিলাম। কিন্তু এবছরে বা 2024 সালে আমরা 6,000 টাকা বোনাস হিসাবে পাবো। এবং মুসলিম ভাই বোনেরা ঈদের আগে এই বোনাস বা অ্যাডহকটি পেয়ে থাকে এবং হিন্দু ভাই বোনেরা দুর্গাপুজোর আগে এই 6,000 টাকা বোনাস হিসাবে এই বছর 2024-এ পাবে।